সুপ্রভাত বন্ধুরা। তো আজ আবার একটা নতুন দিনের শুরু হলো। তো সকালবেলায় ছাদে চলে এসেছিলাম, হাঁটলাম অনেকক্ষণ। এখন চারিদিকে দেখো কেমন রোদ উঠে গেছে। তো এখন যাব নিচে। তো তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজ আবার একটা নতুন দিনের শুরু হলো। তো চলো সাথে থাকো, আর সারাদিন কি করি তোমাদের সাথে সব কিছুই শেয়ার করব। আর এই সুন্দর সকাল দিয়ে আজকের দিনটা শুরু হলো। তো এখন নিচে যাব, নিচে গিয়ে খাবো চা, তারপরেই শুরু হবে সারাদিনের কাজ বাজ। আর আমার জবা গাছে দুটো ফুল ফুটেছে আজকে, এখনো ফুলগুলো ফোটেনি, কুড়ি অবস্থায় আছে। এখানে একটা, একটা। এখন বাজে সকাল 7টা, কিন্তু রোদটা বেশ ভালোই উঠে গেছে দেখো। তো এসে ছাদে হাঁটাহাঁটি করেছি, তারপরে এই ঘর দুয়ারগুলো পরিষ্কার করে দিয়েছি, উপরের রুম পুরো ঝেড়ে পরিষ্কার করে দিয়েছি, খাটফাট। মেয়ে এখানে পড়ে বলে বই টই চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকে, তো সব ঝেড়ে পরিষ্কার করে দিয়েছি। এখন যাব নিচে, তো চলো সাথে থাকো। আর এখানে ফুটছে চা, গরম গরম চা খাবো এখন। আর চা বানাচ্ছি এই যে চায়ের মিস্ত্রি, চাওয়ালা। আর এইদিকে মেয়ে ঘুমাচ্ছে। ছেলে ওই রুমে ঘুমাচ্ছে। তো চলো এখন খাবো চা। তো গরম গরম চা চলে এসছে, চা বিস্কুট এখন খাবো, দিয়ে এখন একদম জমিয়ে কিছুক্ষণ আড্ডা দেবো। আর নানা রকম আলোচনা, কি রান্না হবে না হবে, সারাদিনের একদম কাজকর্মের হিসাব নিকাশ এখন বসে বসে করব। তো চলো তোমরা সাথে থাকো আর আমরা চা খাই। তো এখন অনেক গল্প হবে চা খেতে খেতেই। তো একটা বেশ লম্বা চওড়া আড্ডা হয় আমাদের। আর আমাদের ফ্যানটার এত আওয়াজ না, মানে কি বলবো, ফ্যান চললে ভিডিও করলে কোনো কথা ঠিক মতো শোনা যায় না, এত ঘের 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 করতে থাকে। তো বন্ধুরা সাথে থাকো আর আমি চা খেয়ে নিই। তো চলো আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। আর সারাদিন অনেক কাজও আছে, তো চলো পরে আসছি। চলে এলাম উপরে আবার। তো এই সব নাইটিগুলো উঠিয়েছিলাম, তো এখন এগুলোর ফটো তুলবো। তো তাই জন্য উপরে চলে এসেছি, এখন এগুলো করব, তারপরে গিয়ে নিচে রান্না বান্না হবে। 2-3 দিন ধরে পড়ে আছে আর হচ্ছে না, তো আজকে চলে এসেছি একদম। তো এই কাজগুলো একটু ঝামেলার, আর সব সময় টাইম দেওয়া সম্ভব হয় না, মানে অনেকটা টাইম যায় এসে প্রত্যেকটা জিনিস খুলে খুলে ফটো তোলা। তো অনেকটা সময় যায় বলে একটু গাফিলতি হয়ে যায়। তো পড়ে থাকে অনেক দিন থেকে, তারপরে হয়তো একদিন সময় বার করে আমি আসি। আর যেহেতু এসে রান্নাবান্নাও থাকে, তো সম্ভব হয় না সব সময় ওগুলোই টাইম দেওয়া একার হাতে। তো দেখো এদিকে রান্নার জোগাড় করে নিয়েছি, রান্নাঘরে চলে এলাম, এবারে শুরু হবে রান্না। এখানে যা ছিল ফ্রিজের মধ্যে সব কিছুকে কুচিয়ে নিয়েছি, এটা ভাজা করব। আর কত মাসের পেট খারাপ, তাই একটা কাঁচকলা সেদ্ধ দেব। আর হবে ডাঁটা আলু দিয়ে মাছের ঝোল পাতলা করে, সেটাও কেটে নিয়েছি। এইদিকে ব্যাগে মাছ আছে, এখনো ধোয়া হয়নি, বাবা বাটি সমেত রাখাচ্ছে। মাছটা ধোবো এখন। শশা এনেছে বাজার থেকে, আনতে বলেছিলাম। তো এই হচ্ছে রান্নাঘরের খবর। এখন মাছটা ধুয়ে রান্নাবান্না শুরু করব। সবজি কেটে নিয়েছি আর মাছটা ধোবো। তো চলো পরে আবার দেখা হচ্ছে।
সবজি রাখার এই নেটগুলো কদিন ধরে ধোয়া হয়নি, নোংরা হয়ে গেছে, তো একটু সার্ফ জলে ভিজিয়ে রেখে দেবো, পরে ধুয়ে নেবো, ভেজানো থাক। তো দেখো একদিকে সবজি রাখার নেটগুলো ধুয়ে একদম পরিষ্কার করে মেলে দিয়েছি। আর এগুলো বেশি টাইম লাগে না শুকাতে, জল ঝরে গেলেই শুকিয়ে যায়। তো ধুয়ে দিলে কি পরিষ্কার থাকে, সবজি রাখতে রাখতে ওগুলো তো ময়লা হয়ে যায়। আর তারপর দেখো এদিকে চলে এসেছি, মেয়েকে দেবো খেতে। মেয়ে ঘুম থেকে উঠে খেতে চাইছে, তো বললাম ভাত হয়ে গেছে, তাহলে একটু গরম ভাত, ঘি আলু সেদ্ধ বেগুন ভাজা দিয়ে খেয়ে নে। তো তাই ওকে ভাতটা মেখে দু পিস বেগুন ভেজে তো ওকে দিয়ে দিচ্ছি এখন খেতে। আর এদিকে আমার রান্নাও চেপে গেছে, তো মোটামুটি ভাজাভুজিগুলো বসিয়ে দিয়েছি আর ওকে দিয়ে দিলাম খেতে এখন। তো এইদিকে আমাদের কর্তামশাইয়ের আজকে পেটটা ঠিক নেই, তাই ওর জন্য একটা কাঁচকলা সেদ্ধ দিয়ে দিলাম। আর শাশুড়ি মারও শরীরটা আজকে ভালো নেই, তো ঠান্ডা লেগে গেছে। আর এইদিকে দেখো আমার ভাজা বসিয়ে দিয়েছি, ভাজা প্রায় অনেকটাই হয়ে গেছে। আর তো তোমাদের বললামই সজনে ডাঁটা আলু দিয়ে মাছের পাতলা করে ঝোল করব। ব্যাস আজকে এই রান্না। আর এদিকে কর্তামশাই বাজার থেকে অনেক সবজি এনেছিল, তো ওগুলোই সব তুলে এখন ফ্রিজে রেখে দিচ্ছি। তো আর এই গরম পড়ে গেলে না বেশি রান্না বান্না করতেও ভালো লাগে না, মনে হয় একটু যদি শর্টে সাট্টাঙ্গে কিছু সারা যায় তাহলে খুব ভালো হয়। আর সকাল থেকে আজকে বেশ অনেকটাই ঝামেলার মধ্যে গেল, তো এখন অনেকটা বেলা হয়ে গেছে। তো সবজিগুলো গুছিয়ে রেখে দিচ্ছি, এরপর তো কাজের দিদি আসবে কাজ করতে, তো তার আগে একটু পরিষ্কার না করে দিলে তো মুশকিল আছে। তার জন্যই সব তাড়াতাড়ি করে গুছিয়ে নিয়ে তারপরে বাকি শুধু মাছের ঝোল আছে, ওটা করলেই আমার হয়ে যাবে আজকে রান্নাবান্না। তো এই সবজি টবজিগুলো গুছিয়ে দিয়ে তারপরে এক বোতল জল নিয়ে বসলাম। এতটাই গরম পড়েছে আজকে, মানে হাঁপিয়ে গেলাম। এদিকে আর দেখো আমার বাড়ির নতুন অতিথি 3 দিন থেকে এখন আমার বাড়িতেই আছে, আসছে, বসে আছে, ভাগালেও যাচ্ছে না, ভয়ই পাচ্ছে না। কিরে ওই, তোর নাম কি কিটি? তাই? চোখটা খোল, চোখটা খুলে একটু দেখ। হ্যাঁ, ভয়ই পায় না, গা ঘেসে ঘেসে থাকছে। কিরে কি? হ্যাঁ, কি হয়েছে? হ্যাঁ, ও কি, ও বাবা, ও বাবা, আবার কোথায়? ওইদিকে কোথায়? হাই। আর এদিকে আমার মাছের ঝোল ফুটছে সজনে ডাঁটা আলু দিয়ে। মাছের ঝোলটা হলে এবেলার মতো হয়ে যাবে। আর ওবেলার জন্য যে ডিম আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি, এটা রাতের। যা বাইরে যা, যা আবার বাইরে যা বললেই তুই ভিতরে চলে আসছিস। হ্যাঁ, ওই জন্য কাণ্ড দেখো। তেল পটকাটা খেতে দিয়েছিলাম, ব্যাস এখন একদম পুরো চাঁটাচাঁটি শুরু করে দিয়েছে। তো দেখো বন্ধুরা, আমার রান্নাবান্না হয়ে গেছে, আর রান্নাঘরও মোছা হয়ে গেছে, পরিষ্কার করা হয়ে গেছে। আর যা বাসন থাকে রান্নার যা বেরিয়েছিল সেগুলোও মেজে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো আর অনেকটাও বেলা হয়ে গেছে, তো এখন সবাইকে খেতে দিয়ে দেবো। খেতেটা দিয়ে আমি স্নান করতে যাব। তো চলো পরে আবার দেখা হচ্ছে। গুড ইভিনিং ফ্রেন্ড, এখন সন্ধেবেলা, তো এখন খাবো চা। তো দুপুরবেলায় আর খাওয়া দাওয়া কিছুই শেয়ার করিনি, স্নান টান করে সে খেয়ে নিয়েছি, অনেকটা বেলা হয়েছিল, তাই আর কিছু শেয়ার করা হয়নি তোমাদের সাথে। তো এখন সন্ধ্যাবেলা চা চলে এসছে, এখন খাবো চা, অল্প করেই খাবো, কিন্তু চা না খেলে ঠিক আমেজ আসে না সন্ধ্যাবেলায়। তো এখন এক চা আর একটা বিস্কুট নিয়ে বসে গেছি, তো চলো পরে আসছি।
কী করছিস? বের করছি। ওইভাবে কি হয়? ওইটা দিয়ে মুখটা খোল না। মোমোগুলো কোথায়? ওখানে। তো দেখো চাটা খেয়ে চলে এসেছি রান্নাঘরে। আর এখানে একটু চিকেন ম্যারিনেট করা আছে, মানে রবিবার মানে আগের দিন হয়েছিল মিক্সড ফ্রাইড রাইস, তারই একটু চিকেন বেশি মনে হচ্ছিল বলে রেখে দিয়েছিলাম, ম্যারিনেট করাই ছিল। তো ওগুলোই অল্প, খুব বেশি নেই, অল্প পরিমাণ আছে। তো ওগুলোই এখন ভাজবো, ভেজে সবাই মিলে একটু একটু করে খাবো। তো তার জন্যই রান্নাঘরে চলে এসেছি। তো একটু সস, একটু কর্নফ্লাওয়ার এসব দিয়ে দিয়েছি, দিয়ে একটু ভেজে নেবো, ব্যাস সন্ধ্যাবেলার একদম স্ন্যাক্সটা হয়ে যাবে ভালো মতোই। তো তার জন্যই রান্নাঘরে চলে এসেছি। তো এখন এগুলো ভেজে নেব। আর ওইদিকে মেয়ের জন্যে তো তার দাদু মোমো এনে দিয়েছিল, মেয়ে ওটাই খেলো, মোমো খেলো। তো এখন আমরা এগুলো বানিয়ে খাবো। তো চলো পরে আসছি আবার। কি হলো? ডেঞ্জার। কিরে কিটি, কি হলো? কি করছিস? আর দেখলে তো বন্ধুরা আমার নতুন অতিথির অবস্থা। যেই চিকেন পকোড়ার গন্ধ পেয়েছে ব্যাস একদম রুমে ঢুকে গেছে, যাচ্ছেই না খাটের সামনে থেকে। তো এই অবস্থা, খাটে উঠে বসে আছে দেখো। তো একে কি করব, একে তো আমি তাড়াতেও পাচ্ছি না, যা অবস্থা হয়েছে, একদম ভয় পায় না, খুব ন্যাওটা। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো। তো চলো টাটা।